গরম পড়ছে। মনে হয় এই বুঝি ফ্রিজ খুলে কিছু একটা খাই। ঠান্ডা, ঠান্ডা কি যে খাওয়া যায়? তো সবসময় তো আর কেনা জিনিস খাওয়া যায় না। আর যদি এমন হয় যে একটা ন্যাচারালি ফ্রুটস দিয়ে ন্যাচারাল খাবার তৈরি করা যায় ঠান্ডা, ঠান্ডা তাহলে কেমন হয়? তা আমি সেরকমই একটা রেসিপি দেখাবো আজকে যেটা কিনা সবাই জানে আইসক্রিম। তো আমি সেটা ড্রাগন ফ্রুটস দিয়েই তৈরি করে দেখাবো খুব সহজে। তো ড্রাগন ফ্রুটসটা তো আমরা এমনিই খাই। তো যদি হয় এটা আইসক্রিমের সুন্দর একটা কালার দিয়ে করা যায়, মানে ন্যাচারালি কালার, কোনো কালার ছাড়া তাহলে তো আর কথাই নেই। তো ১ম এ আমি একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এটা অনেক বড় একটা সাইজ ড্রাগনের। তো আমি পুরোটাই দিয়ে দিব এখানে। তা ১ম এ আমি এগুলোকে টুকরো, টুকরো করে কেটে একদমই কোনো পানি ছাড়া কিছু ছাড়া ব্লেন্ড করে নিব। ছোট, ছোট করে কেটে নিচ্ছি আমি। কেটে ব্লেন্ড করে নিব। তো এই সময় আসলে ম্যাঙ্গো দিয়েও করা যায়। তো আমি হচ্ছে ড্রাগন দিয়ে কিভাবে করে সেটা দেখালাম। ম্যাঙ্গো দিয়েও অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। তো আমি সবগুলোকে কেটে নিয়েছি। কাটা শেষ। এখন আমার হচ্ছে আইসক্রিমের মূল ইয়েতে যাওয়া। তা আমি এখানে প্রায় ২ কাপের মতো হচ্ছে হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। আমি টপিক্যালটা ইউজ করেছি। আপনারা চাইলে ভিভোটাও দিতে পারেন। আমার কাছে কেন জানি ভিভোটাই বেশি ভালো লাগে। তো আমার এই মুহূর্তে ছিল টপিক্যালটা, আমি ওটাই দিয়েছি। তো আমি ১ম এ এটাকে বিট করে নিব। বেশি কতক্ষণ বিট করার প্রয়োজন হয় না। মোটামুটি তো ৫ থেকে ৬ মিনিট বিট করলে হয়ে যাবে। যখন ফুলে যাবে, একদম ফ্লাফি হয়ে যাবে তখন হচ্ছে আর করার দরকার নেই। এরপরে তো আমি যেটা মিক্সড করব সেটা তো হচ্ছে ব্লেন্ড করাই আছে। জাস্ট মিক্সড করে নেওয়া। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম ১/২ কাপের মতো। আসলে টেস্টটা একটু বাড়ানোর জন্য। গুঁড়া দুধটা না দিলেও কোনো সমস্যা হয় না। হুইপড ক্রিমে কিন্তু মোটামুটি সব কিছুই থাকে। তা আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আমি চিনিটা একটু কম খাই, এজন্য আমি চিনি দিই নাই। আপনারা চাইলে এখানে আইসিং সুগার ১/২ কাপ দিতে পারেন। আর আপনারা যদি আমার মতো কম খেয়ে থাকেন তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি খাই না, দিই নেই। তো এখানে আমি ব্লেন্ড করা ড্রাগন ফলটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু, একটু করে দিয়ে সবটাই দিয়ে ব্লেন্ড করে নিব। দেখেন দেওয়ার সঙ্গে, সঙ্গে ন্যাচারালি কি সুন্দর একটা কালার আসছে। এরকম একটা কালার যদি ফল থেকেই পেয়ে যাই তাহলে কি আমাদের ফুড কালার ইউজ করার কোনো দরকার আছে? আমার মনে হয় না। যেহেতু আমাদের বাচ্চারা অনেক বেশি আইসক্রিম খায় বা ফ্রিজে থাকলে ওরা একটু পরপর খায়। তো সেহেতু ফলটাও খাওয়া হলো। তো যদিও কোনো কিছুই আসলে প্রসেস ভালো না, আমরা যেটা ইউজ করে থাকি। আইসক্রিম তো এমনিই বাচ্চাদের জন্য ক্ষতিকর, ঠান্ডা লেগে যায়। তারপরেও তো আমরা না দিয়ে তো আর পারি না। ঠিকই তো সব থেকে কিনেই দেই। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো আমার মিশ্রণের ক্ষেত্রে একটু যদি উপরে নিচে মিক্সড ভালো করে না হয় বিটারের সাহায্যে, এইজন্য আমি স্প্যাচুলার মাধ্যমে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি উপরে নিচে। তো মিক্সড করার পর দেখেন আমার এটা এই পর্যায়ে এসছে। তো এখানে আমি ২ টা আইসক্রিম বক্সে এগুলোকে ট্রান্সফার করে নিব। একদম সুন্দর করে হচ্ছে নিয়ে একটু ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে হচ্ছে নিতে হবে যাতে কোনোখানে হচ্ছে ফাঁকা না থাকে। তো জমার জন্য সুবিধা। তো এটাকে আমি সবকিছু ২ টা বক্সে করে নিব। তো এটাকে নিয়ে আমি হচ্ছে ১ দিনের জন্য ফ্রিজে রেখে দিব। দেখেন কালারটাকে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। আর আপনারা সবাই জানেন ড্রাগন ফলের কালারটা এমনিতেই অনেক বেশি থাকে। তো এরকম ট্যাপ করে দিব যাতে হচ্ছে ফাঁপা অংশটা ফিল আপ হয়ে যায় এজন্য। তো এই গরমে নিজে বানিয়ে ফ্রিজে রেখে দিলে আসলে যখন তখন নামিয়ে খাওয়া যায়। তো এটা একটা সুবিধা। আইসক্রিম কিনে বা কত খাওয়া যায়? যদি অল্প খরচে যদি ঘরেই করা যায় তাহলে সুবিধা না? বাচ্চারাও খায় বা গেস্ট আসলেও দেওয়া যায়। অতিরিক্ত গরম লাগছে তখনও মনে হয় যে একটু খুলে খাই, এরকম আর কি। তো আমি সবটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আমার ২ টা বক্সে প্রায় ২ লিটারের মতো হয়ে গেছে। আইসক্রিম যদি হিসাব করি আমার এখানে ২ বক্সে প্রায় ২ লিটার হয়ে গেছে ২ কাপে। এর চেয়ে আর কি কম রেসিপিতে আর কি লাগবে বলেন? আর কম উপকরণে মানে এর চেয়ে আর কি হতে পারে? ২ লিটার হয়ে গেছে। ২ টা আইসক্রিম হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভিতর থেকেও দেখেন কালারটা কত সুন্দর এসছে। উপরে একটু হালকা বরফের ইয়ে আছে দেখে এটা হচ্ছে বাষ্পর মতো হয়ে আছে দেখে কালারটা উপর থেকে খুব একটা বোঝা যায় না। বাট ভিতর থেকে যখন এরকম তুলতেছি তখন কিন্তু কালারটা অনেক বেশি আসছে। এত সুন্দর লাগছে, এত ইয়াম্মি লাগছে কালারটা, মানে বলার বাহিরে। এত সুন্দর আসছে কালারটা। তো আমার ভিডিওটা সবাই দেখবেন, আর দেখলে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি ২ টা থেকেই তুলে দেখাচ্ছি। এটাতে কোনো রকম ন্যাচারাল মানে কোনো রকম হচ্ছে আপনার আর্টিফিশিয়াল কালার নেই। একদমই ন্যাচারাল কালারেই এসছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।